5 মিনিট হচ্ছে মোলাকাত ক্লাস, তারপরে হচ্ছে মোলাকাত, হাল কুরসি, এগুলা ক্লাস, তারপর হবে পড়া, না কি বলেন? জি। আচ্ছা জি। সারাবাদ ভাই আসছে? হাজিরা দিতে দেখছি তো। আসছে তো, উনি আসছে, আজ ও দেখলাম। আচ্ছা আচ্ছা। আপনারা সবাই আসছেন তাই না? কতজন আসছেন আপনারা? আমরা প্রায় এখানে 11 জন মনে হয়। 11 জন। মাশাআল্লাহ। আমাদের হুজুর আসে ক্লাসে, যখন আসতেন তো প্রথমে কিছু একটু হাসির গল্প বলতেন, বলার পর তারপরে পড়ার দিকে ইয়ে করতেন, মনোযোগ দিতেন। তো এটাতে মনে করেন যে চট্টগ্রামে হুজুর, না মেহুল মত শাহ হুজুর, হযরত নোমান সাহেব। তো নোমান সাহেবের কথা বলতেন যে নোমান সাহেব হুজুর এমন ছিল যে প্রথমে এসে 10 মিনিট আগে ইয়া করবে, হুজুর বাড়িতে কি করছে, নাস্তা করতে যায় কি হয়েছে না হয়েছে এগুলো এসে বলবে। বলার পর হুজুরের আলিয়ার সাথে কি হয়েছে এগুলো বলবে। বলার পর তারপর কিছু কিছু হাসাহাসি করে তারপরে যে বলবে, আইয়ো পড়াতে আইয়ো। তারপর বলবে যে নোমান সাহেবের ছেলের নাম হচ্ছে ইউসুফ। তো হুজুর ইউসুফ ইউসুফ সাহেবের কথা হচ্ছে যে ইন্না আযাবা ইউসুফ আলা শাদীদ, মানে আজকে কঠিন ভাবে পড়া ধরা হবে, আর যাদের পড়া পড়া না হবে তাদেরকে কি হবে, শাস্তি দেওয়া হবে। ইন্না আযাবা ইউসুফ আলা শাদীদ, মানে ইউসুফের আযাবটা হচ্ছে আজকের জন্য কঠিন, মানে শক্ত করে ধরা হবে পড়া। তো হুজুর এসে অনেক হাসাহাসি করতেন, তারপরে গিয়ে পড়ার দিকে আহ্বান করতেন, এসো তোমরা এখন পড়া দাও। তখন হয়ে যেত কি, মিজান সাহেব যখন পড়া নেয় অনেক কঠিন, যাক ধরবে এবার কয় যে যার নসিবে আজকে মায়ের আছে তো তার বাঁচার নাই, যে গ্রহ কায়দা ফেলে মায়ের খেতেই হবে, এই যে অবস্থা। তো আপনাদের তো এটা নাই, আপনারা সুখেই আছেন। কি জি বলেন আলিদাস ভাই? জি হযরত। আপনারা সুখেই আছেন। তো আপনাদের মারাও যাবে না, বলাও যাবে না, তারপরে আবার কি করা যাবে না, ধর্মপদ দেওয়া যাবে না, যেহেতু বয়সে আমাদের থেকেও বড় কেউ কেউ আছেন। তো সব দিক দিয়ে রক্ষা করে আমাদের খালি পড়তে হবে আর পড়াতে হবে, নাকি? জি, এটাই এখন আচ্ছা আচ্ছা। পরিস্থিতি অনুযায়ী। জি। উম, না হুজুর অনেক মস্কারি করার পর মার দিতেন, মার দেওয়ার পর আবার হাসাইতেন, মানে সব শেষে আবার হাসি দিয়ে শেষ। আচ্ছা মানে মায়ের হতো তো এমন মায়ের, কান্না ছাড়া মায়ের ছুটতো না, এরকম অবস্থা, মানে অনেক মারতো আসল কথা। ইউসুফ সাহেব, এই নাজা বা ইউসুফ আল্লাহ সাবিব, আজকে ইউসুফের আযাব হবে অনেক কঠিন। তারপরে আজকে কোথা থেকে পড়া ছিল? উম, আগে জমিরে মাজরুর মনে হয়, এটা মাজরুরে আচ্ছা মুত্তাসিল। এখান থেকে নাকি? ও, এখান থেকে 5 পৃষ্ঠার মধ্যে আর কি। 5 পৃষ্ঠা গোটাই। জি, আচ্ছা, তো বলেন দেখি। আমি বলবো। জি বলেন। জি, জমিরে মাজরুরে মুত্তাসিল জি মানে ওই জমি যেটা হরফে জারের সাথে মিলিত হয়ে আসে। জি। এটা হচ্ছে লি, লানা, লাকা, লাকুমা, লাকুম, লাকি, লাকুমা, লাকুন্না, লাহু, লাহুমা, লাহুম, লাহা, লাহুমা, লাহুন্না। হুম। আচ্ছা এটা ও এর আগে জি, ছিল নাকি, এটা পড়া নেওয়া হয়ে গেছে নাকি? উপরের গুলা তো আগের পড়া ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে এখান থেকে নাকি? জি, এখানে আর আচ্ছা, তারপর হচ্ছে এখানে হরফে জার গুলো আর কি, এরপরে হরফে হাফেজা জার। মিন ফি ইলা আন আলা দি বা। জি, আচ্ছা ঠিক আছে। আরেকজন ভাই বলেন, এটা এই যে এটা
লি লানা লাকি লাকুমা লাকু লি লানা লাকা লাকুমা লাকুম লাকি লাকুমা লাকুন্না লাহু লাহুমা লাহুম লাহা লাহুমা লাহুম। বলেন একজন, আরেকজন ভাই বলেন। বলেন তামজিদ ভাই বলেন। বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি বলেন। আমি এখন ঢুকছি মাত্র, ফরাক ধরি নেই। ও আচ্ছা, আরেকজন ভাই বলেন, ডাক্তার সাহেব বলেন। লি লানা লাকা লাকুমা লাকুম লাকি। লি না- জি। লি নালা লাকা লাকুম 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 লাকে লাকুমা লাকুন্না লা লাহুমা লাহুম লাহা লাহু লাহুমা লাহুম লাহা লাহুমা লাহুন্না। লাহা আচ্ছা লাহুম আচ্ছা। লাহুন্না। জি, আরেকজন বেশি করে বলেন। পড়া লাগবে, বেশি করে পড়া লাগবে হুজুর, জড়তা ছুটতেছে না। ও, ওই জন্য অল্প করে দিয়েছিলাম, আপনারা টানার দরকার ছিল, টানেন না মনে হয় নাকি? আচ্ছা, আরেকজন ভাই বলেন। লি লানা লাকা লাকুমা লাকুম লাকি লাকুমা লাকুন্না লাহু লাহুমা লাহুম লাহা। বলেন জাহিদুর রহমান, জাহিদুল ইসলাম ভাই বলেন। লি না লি না আমি জি জি বলেন। আপনি বলেন। জি জি লি লানা লাকা লাকুমা লাকুম লাকি লাকুমা লাহুম। বলেন বলেন বলেন। জি বলছি। লি লানা লাকা লাকুমা লাকুম লাকি লাকুমা লাকুন্না লাহু লাহুমা লাহুম লাহা লাহুমা লাহুন্না। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আমরা এটাতে চলে গেলাম নাকি? কেউ বলতে যাচ্ছে না। আলিরাজ ভাই বলে, অর্থ সহ বলেন দেখি। মিন মানে থেকে, সে, জি, ফি মানে মধ্যে, মধ্যে, ইলা তারপরে মানে দিকে ইলা পর্যন্ত, মানে হুম, তারপর, তার আন আন তরফ, মানে সে আন মানে হতে বা থেকে, থেকে, এটাও হতে পারে। জি। আলা আলা মানে উপর, উপর, তারপরে লি জন্য, 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 এর জন্য, বা মানে সাথে। সাথে। সঙ্গে। মাশাআল্লাহ। আচ্ছা, এটা ছিল না? জি ফি, এটা ছিল, আচ্ছা নিজের উর্দুটাও ছিল, নিজের যেটা আরবিটাও উর্দু ছিল আর কি। আচ্ছা, ঠিক আছে, বলেন। এটা বলেন। ফিহি মিনকা ইলাইকুম। জি, ফিহি, ফিহি, তার মধ্যে, মিনকা তোমার থেকে, ইলাইকুম তোমাদের, হুম তোমাদের দিকে, আনহুন্না তোমাদের থেকে, তাদের থেকে, আলাইহিম, হুম আলাইহিম আলাইহিম হচ্ছে তো, জি তাদের উপর। জি তাদের উপর, লাহুমা তোমাদের, লাহুমা তোমাদের জন্য, না তাদের জন্য, বিকুমা তোমাদের সাথে, তোমাদের সাথে, ইলাইয়া তোমাদের, ইলাইয়া তোমাদের তাদের ইলাইয়া তোমাদের দিকে, আমার দিকে, আমার দিকে, না আমার দিকে, জি ইলাইয়া আমার দিকে, জি মিন কুন্না তো, জি তোমাদের থেকে, জি ইলাইনা ইলাইনা আমাদের দিকে, জি আনকুম আমাদের থেকে, না তোমাদের থেকে, আনকুম তোমাদের থেকে, ফিহিমা তাদের মধ্যে, ইলাইহা ফিহিমা তাদের মধ্যে, তারপর হচ্ছে ইলাইহা তাদের দিকে, আলাইকা তোমাদের দিকে, আলাইকা তোমার উপর, লাকুম তোমাদের উপর, হুম, আচ্ছা তোমাদের জন্য, লাকুম লাকুম তোমাদের জন্য, তারপর হচ্ছে এটা আনকি না, আনকি, আঙ্কি, জি আনকি মানে তোমাদের, তোমাদের থেকে, তোমাদের হতে বা থেকে। তোমাদের থেকে। আচ্ছা আচ্ছা, আমি আরবি বলছি, আপনি বাংলা বলেন। ফিহি, তো ফি তাদের, তাদের মধ্যে, ফিহি, না তার মধ্যে, তার মধ্যে, তার মধ্যে, জি তারপর হচ্ছে মিনকা, তোমার তোমাদের থেকে। থেকে, জি তোমার থেকে, তোমার থেকে বা তোমার নিকট, হ্যাঁ, জি মিনকা, তোমার তোমার থেকে, থেকে, তোমার থেকে। সবাই বলেন, কারণ বললে বললে মুখটা ইয়া হবে, চালু হবে, নাহলে আপনাদের জি অনেক কঠিন হয়ে থেকে যাবে। ইলাইকুম, জি
তোমাদের দিকে, তোমাদের দিকে বা তোমাদের নিকট। হ্যাঁ, ইলাইকুম তোমাদের তোমাদের দিকে। আচ্ছা, আনহুন্না আনহুন্না তাদের থেকে, তাদের থেকে, তাদের সকল মহিলা হতে বা থেকে। থেকে, মধ্য হইতে বা মধ্য থেকে। আচ্ছা, আলাইকুম, আলাইকুম তোমাদের উপর, আলাইকুম তোমার উপর, তোমাদের উপর, আলাইকুম তোমাদের, আলাইহিম তাদের আলাইহিম উপর, তাদের উপর, তাদের উপর, তাদের সকল পুরুষের উপর। হ্যাঁ, জি আচ্ছা, লাহুমা তোমাদের জন্য, লাহুমা তোমাদের দুজন পুরুষের জন্য বা তোমাদের দুজন, লাহুমা জি তোমাদের দুজন পুরুষ, লাহুমা তাদের জন্য হবে। তাদের দুজন পুরুষ। জি জি তাদের জন্য, আচ্ছা, লাহুমা তাদের জন্য, তাদের জন্য, তাদের তোমরা দুজন পুরুষ, তাদের তোমাদের জন্য, জন্য। তারা দুইজন পুরুষ, তাদের আচ্ছা, জন্য। বিকুম বিকুমা তোমাদের বিকুমা দুজন পুরুষের, তোমাদের সাথে, সকল পুরুষের জন্য। তোমাদের দুজন পুরুষের সাথে, বিকুমা তোমাদের দুজন পুরুষের সাথে, দুজন পুরুষের সাথে বা মহিলার সাথে হবে বিকুমা, জি তাসনিয়া এটা মুয়ান্নাস। মুয়ান্নাস মুযাক্কার দুটাই হবে। জি, দুই সিগা মুস্তারিক, এটাকে বলা কি দুই সিগা মুস্তারিক। মুস্তারিক। হুম, ইলাইয়া আমার আমার দিকে, দিকে, আমার দিকে। আচ্ছা, ইলাইয়া আমাদের, আমার দিকে, এটা হবে মুযাক্কার মুয়ান্নাস বরাবর, জি ঠিক আছে না? মানে ওয়াহিদ মুতাকাল্লিম তো ও মুযাক্কার মুয়ান্নাস বরাবর হয়, তাই না? জি। ওয়াহিদ মুতাকাল্লিম, ঠিক আছে। তাহলে ইলাইয়া ইলাইয়া আমার তোমার দিকে, আমার আমি দিকে, জি আমি আমার আমি একজন পুরুষের দিকে, আমি একজন মহিলার মহিলার দিকে। দিকে, জি, ইলাইয়া আমার দিকে আমি একজন পুরুষের দিকে বা আমি একজন মহিলার দিকে। মিনকুন্না কোন মিনকুন্না, সকল মহিলার থেকে, হুম, আমরা সকল, তোমাদের সকল মহিলার থেকে, মিনকুন্না, তোমরা সকল মহিলা থেকে, হুম, মিনকুন্না তোমাদের সকল মহিলার থেকে, ইলাইনা ইলাইনা আমাদের আমাদের দিকে বা আমাদের, দিকে, আমাদের দিকে, পুরুষ বা মহিলা বরাবর, জি ইলাইনা আমাদের দিকে। আমার দিকে, জি, এটা আনকুম, হচ্ছে জমা মুতাকাল্লিম না? জি এটা জমা মুতাকাল্লিম না, আনা জি নাহনু। জি, মানে এই যে এটা দেখেন, উম, লানা, লানার জায়গা এটা জমা মুতাকাল্লিম, আর লি ইয়া, ইয়া শুধু ইয়া থাকবে, ওয়াহিদ মুতাকাল্লিম হলে ইয়া থাকবে, বুঝতে পারছেন? জি তাহলে এটা, এই যে এটা হলো, তাহলে এটা ওয়াহিদ মুতাকাল্লিম আর এটা জমা মুতাকাল্লিম, ঠিক আছে? ইলাইনা আমাদের জি দিকে, আমরা সকল পুরুষ বা মহিলার দিকে, আমরা সকল আমাদের মহিলা, পুরুষ বা মহিলার দিকে। আনকুম তোমাদের 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 হতে বা থেকে, সকল থেকে, পুরুষ মহিলা থেকে, তোমাদের সকল পুরুষ, সকল পুরুষ থেকে। কুম জি এটা শুধু মুযাক্কার, মুয়ান্নাস হবে না। জি আচ্ছা, ফিহিমা ফিহিমা তোমাদের মধ্যে বা তোমাদের থেকে, তাদের মধ্যে, জি তাদের মধ্যে, হুম, ফিহিমা তাদের মধ্যে, যে মানে জি দুজন, গায়েব, দুইজন গায়েব। পুরুষ বা মহিলা, দুজনের জন্য বলছে, ইলাইহা তার, ইলাইহা তাদের আমার দিকে, তার দিকে, তার দিকে, ওয়াহিদ গায়েব, মুয়ান্নাস গায়েব, আচ্ছা ঠিক জি আছে না? তার ওয়াহিদ দিকে, মুয়ান্নাস গায়েব, তাহলে জি কি হবে অর্থ? তার দিকে, তার দিকে, ঠিক আছে? তো বা তার দিকে, একজন মহিলার দিকে, তার অর্থাৎ একজন মহিলার দিকে, ঠিক আছে? আলাইকা তোমার উপর, একজন পুরুষ, একজন পুরুষের জি দিকে, একজন তোমার পুরুষ উপর। তোমার উপর বা তোমার, হুম, লাকুম তোমাদের জন্য, তোমাদের জন্য, আংকি আংকি একজন মহিলা মানে এখানে হচ্ছে তাদের তোমার থেকে বা একজন মহিলা তোমার থেকে আর কি, উনি একজন মহিলা। আংকি হলো তুমি একজন মহিলার থেকে, ঠিক আছে? তুমি একজন মহিলার থেকে, অথবা তুমি একজন মহিলার নিকট হতে। আচ্ছা, এটা গেল
ফিহি মিনকা ইলাইকুম আনহুন্না আলাইহিম লাহুমা বিকুমা ইলাইয়া মিনকুন্না ইলাইনা আনকুম ফিহিমা ইলাইহা আলাইকা লাকুম আনকি। এগুলো হচ্ছে বিভিন্ন রকম ইয়া দিয়ে ইয়া করছে, কি বিভিন্ন হরফজর আবার বিভিন্ন সিগা, বুঝতে পারছেন এই জায়গাটা, মানে তামরিন করেছে এইভাবে এইভাবে ব্যবহার করতে হবে। জি, এটা জমিরের সাথে আছে আর কি, হরফে জারের সাথে জমির আছে আর কি। জি, হরফজরের সাথে জমির আসছে। আচ্ছা, তো তারপরে হচ্ছে এটা নাকি বলেন দেখি। উসে এক মর্দ পর, উসে এক মর্দ পর আরবি কি হবে? আলাইহি। উসে এক মর্দ পর আলাইহি। হ্যাঁ, উসে এক মর্দ পর অর্থ কি হবে? আরবি কি হবে? আলাইহি। আলাইহি। তারপরে মুঝসে, মুঝ মানে না, আমার থেকে, তাহলে কি হবে? মুঝসে মিন্নি, ঠিক আছে? মুঝসে আমার থেকে। মুঝসের বাংলা কি? মুঝসের বাংলা কি বলেন? আমার থেকে। তাহলে মিন্নি, মিন্নির আরবি আমার থেকে আরবি হচ্ছে মিন্নি। তারপর হচ্ছে কি বলছে? তুম সব মর্দ পর বা মর্দু পর, ঠিক আছে? তুম সব মর্দু পর আলাইকুম, আলাইকুম আলাইকুম। তুম সব, তুম সবের কুম হবে, আর পর হচ্ছে পরের আরবি কি? আলা, আলা মানে উপর, ঠিক আছে? তাহলে আলাইকুম, ঠিক আছে? আলাইকুম। তুম সব মর্দু পর। তারপর উন সব মর্দু, মর্দু তব, ঠিক আছে? উন সব মর্দু তব ইলাই হিম, ইলাইকুম। ইলাইহিম। উন সব, ঠিক আছে না? এটা ওয়াহিদ জুমা মুজাক্কার গাইবের উন সব, ঠিক আছে না? ইলাইহুম, ইলাইহিম, হিম, হুম না, জি ইলাইহিম, ইলাইহিম, ঠিক আছে? ও আচ্ছা, হুম হয়তো এই যে হরফে জ্বর আসে, জের দিয়ে দিছে, বুঝতে পারছেন? জি মানে কোন জায়গায় মাপনি হওয়ার কারণে বোঝা যায় না, আর কোন জায়গায় মাপনি কি আরেকটা কি মানে একটা আছে যে মাপ নেই, আর একটা আছে যে পরিবর্তন হয়। যেটা পরিবর্তন হয় না সেটাকে বলা হয় মাপ নেই, বুঝতে পারছেন? আর যেটা পরিবর্তন হয় তাকে যেন বলে, ভুলে গেছি, মনে আসছে না। মুআরাব বলে, যেটা মুআরাব। মুরাব, হ্যাঁ মুরাব মাপনি, ঠিক আছে, মুরাব বলে। তো এটা হচ্ছে ইলাইহিম, এটা হচ্ছে মুরাবের কারণে পরিবর্তন হয়ে গেছে, বুঝতে পারছেন? বা হরফে জ্বর আসছে এই জন্য ওকে পরিবর্তন করে দিচ্ছে, হুম থেকে হিম হয়ে গেছে, বুঝতে পারছেন? তো এটা আপনারা নাহবি মিলে পড়বেন। আবার এই যে আপনাদের এটা তো নাও তো পড়াইতেছি, তো ওখানে আস্তে আস্তে আসবে হয়তো, ঠিক আছে না? জি আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে এটা কি বলছে? উসেক আওরাত কি তরফ, উসেক আওরাত কি তরফ, তার কি হবে? ইলাইহা। তো বলতেছে তরফ হযরত, এখানে একজন প্রশ্ন করতেছেন, মিনকা এটা বুঝে নাই বলতেছে। ও মিনকা, হুম, কি জায়গা ছিল? তার থেকে, তোমার থেকে, এখান থেকে তোমার মিনকা। জি জি জি। আচ্ছা, মিন মানে থেকে, ধরেন মিন মানে থেকে, আর কা, কা মানে তোমার, কা মানে তোমার, তাহলে তোমার থেকে, মানে তোমার থেকে ব্যবহার করার জন্য মিনকা, তোমার থেকে। মিন মানে থেকে, কা মানে তুমি, ঠিক আছে? তাহলে মিলে গেল তোমার থেকে, বুঝতে পারছেন? জি তো এরকম ভাবে ইলাইকুম, মুজাফির ইলাইকুম, ইলা মানে দিকে বা তরফ, ঠিক আছে? তো তোমার দিকে বা তোমার পর্যন্ত, তোমার ইলাইকুম, 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 তোমার, ইলাইকুম, ইলা, ইলা অর্থ কি? দিকে অথবা তরফ। কুম অর্থ তোমরা বা তোমরা সকল পুরুষ। তাহলে এখানে ইলাইকুম, ইলা তোমার দিকে, তোমাদের সকল পুরুষের দিকে অথবা তোমাদের সকল পুরুষ পর্যন্ত, বুঝতে পারছেন? এখন বুঝে গেল? আন, জি জি বুঝতে পারছি। আন মানে থেকে, সে, সে, ঠিক আছে? আন, তাহলে আন হুন্না, আহ হুন্না অর্থ কি দিবে? সকল মহিলা, তোমরা সকল মহিলা। আন হুন্না, তোমরা সকল মহিলার থেকে,
ঠিক আছে, বুঝা গেল? তারপর আলাইহিম, আলা আলা মানে উপর, পর পর মানে উপর বোঝা, ঠিক আছে, আলা মানে উপর, আলাইহিম, হিম এর অর্থ হুম মানে তারা, তাদের সকল, সকল পুরুষ বুঝাইছে, ঠিক আছে, তাহলে আলাইহিম তাদের সকলের, সকল পুরুষের উপর, ঠিক আছে। আলা মানে উপর, হুম মিলে হচ্ছে কি, হুম মিলে আসে সকল, এখানে জুমা মুজাক্কার গায়েবে অর্থ দিবে, তাহলে আলা উপর আর হুম তাদের সকলের উপর, মিলে গেল তাদের সকলের উপর। লাহুমা, হ্যাঁ, এই যে লা, লি লানা, লাহা লাহুমা লাহুম লাহুমা, ঠিক আছে। তো এখন লা ওয়াস্তে মানে জন্য, ঠিক আছে, তাহলে লাহুমা তোমরা দুজন পুরুষের জন্য, ওয়াস্তে অর্থ কি দেয়, জন্য, তাহলে লা লা আসছে আগে, এখন মিলে গেল লাহুমা, লা আগে ছিল, এখন লাহুমা, হুমার অর্থ কি, তোমাদের, তোমরা দুজন পুরুষ, লা এসে লাগলো, তাহলে কি হবে, তোমরা দুজন পুরুষের জন্য। বুঝতে পারছেন এখন? বুঝা যাচ্ছে এইভাবে, না আরো ভালো করে বুঝাইতে হবে? জি, এটা বোঝা যাচ্ছে, কিন্তু আমার জন্য না, ওই মাস্তুরাতরা প্রশ্ন করছে আর কি। আচ্ছা, না হ্যাঁ, তারাও, তার সাথে সাথে আপনারা একটু ভালো করে বুঝে নেন, মানে জি এগুলা অবশ্যই। বাক্যের সাথে আসলে একটু কঠিন হয়ে যায়, বুঝতে পারছেন? এখন ছোট জি থেকে একটু ভালো মতো বুঝে নিলে বাক্যের মধ্যে যায় সহজ হবে। এই যে দেখেন এইগুলার বাক্যে, দেখেন এইগুলা ওইভাবেই আসছে, মিন দারিনা ইলা দারিকুম, হ্যাঁ, না আমার বাড়ি থেকে তোমাদের বাড়ি পর্যন্ত, আমাদের বাড়ি থেকে তোমাদের বাড়ি পর্যন্ত, তাই না? তো এগুলা অর্থে মানে বাক্যের মধ্যে আসলে একটু কঠিন হয়ে যাবে বোঝা, তাহলে এখানে একটু ভালো মতো বুঝে নেন সবাই, তাহলে ওখানে যায় কি হবে, সহজ হবে। তারপরে যে বিকুমা, বা মানে সাথে, বা বা বার অর্থ কি, সাত, সাথে। সে জানি তা, তা তা হে, সাত, সাত মানে সাথে, হ্যাঁ, তাহলে বিকুমা, কুমা, তোমার বাংলা অর্থ কি হবে, তোমাদের, তোমরা দুজন পুরুষ বা মহিলা, হ্যাঁ, বা আসছে সাথে, বা আসছে কুমার সাথে লেগে গেছে, তখন বিকুমা তোমরা দুজন পুরুষ বা মহিলার সাথে। বুঝতে পারছেন? ইলা, জি ইলা হরফে জ্বর, ঠিক আছে, ইলা মানে তরফ বা পর্যন্ত বা তরফ, ঠিক আছে, ইলা ইয়া, ইয়া এখানে ওয়াহিদ মুতাকাল্লিমের অর্থ দিবে ইয়া, মানে ইয়া ইয়া মিলে গেছে, এখন ইদগাম হয়ে গেছে, এখন তাসদীদ দিয়ে দিছে, বুঝতে পারছেন? এখন আরেকটা ইয়া নিয়ে আসলে এটা শব্দটা বড় হয়ে যাবে, তাহলে একটু শর্টকাট করার জন্য তাসদীদ দিয়ে একটা ইয়া করে দিছে, ইলাই ইয়া, তাহলে আমার দিকে বা আমার পর্যন্ত, তরফ মানে কি দিকে, আর তক মানে পর্যন্ত, ইলাইয়া আমার দিকে অথবা আমার পর্যন্ত। তবে মিনকুন না, এভাবে সবগুলাই হবে। সবগুলা বুঝাই দিব না একটা, আর বুঝানো লাগবে না? বলেন, আপনারা লিখে জানান, তারপর বুঝেছি। আরেকবার বললে ভালো হয় সবগুলো, যেহেতু পরে হাফ হয়ে গেল। সবগুলো বলে দেবো। জি আচ্ছা, ইলা, ইলা হচ্ছে কি দিকে অথবা তরফ, ঠিক আছে, তক মানে দিকে হয়, আর এটা তরফ মানে হ্যাঁ, তরফ, তরফ মানে দিকে, আর তক মানে পর্যন্ত, ঠিক আছে, ইলাইয়া আমার দিকে অথবা আমার পর্যন্ত, বুঝতে পারছে? মিন কুন্না, মিন মানে থেকে, হ্যাঁ, কুন্না তোমরা তোমরা সকল মহিলা, কুন্নার অর্থ কি দিবে, তোমরা সকল মহিলা, ঠিক আছে, মিন, মিন মানে থেকে, তাহলে তোমরা সকল মহিলার থেকে, বুঝতে পারছেন? মিন কুন্না, তো কুন্নার অর্থ কি দেয় বলেন দেখি আপনারা, কুন্নার অর্থ কি? তোমরা সকল মহিলা। মহিলা। আর মিনের অর্থ কি দেয়? তুমি থেকে বা হতে। তাহলে মিন কুন্না তোমরা সকল মহিলার থেকে, ঠিক আছে। তবে ইলাইনা, ইলা ইলা, ইলা অর্থ দিকে অথবা তরফ বা পর্যন্ত, ইলাইনা, না এর আরবি কি, না এর অর্থ কি হবে বাংলা? আমরা সবাই। আমরা, আমরা বা আমাদের, আমাদের দিকে অথবা আমাদের পর্যন্ত, বুঝতে পারছেন? এই জি দিকে অথবা পর্যন্ত, আমাদের থেকে অথবা আমাদের পর্যন্ত। এই, আচ্ছা, আংকুম, আংকুম, আন মানে থেকে, ঠিক আছে, কুম তোমরা সকল, তোমরা সকল পুরুষ থেকে, আং, আন মানে থেকে, তাহলে তোমরা সকল পুরুষ থেকে, আংকুম, আপনাদের বলা হয় যে তোমরা সকল পুরুষের আরবি পুরুষ থেকে, তখন আরবি করতে হবে কি, আংকুম,
আনকুম। আনকুম, তোমরা সকল পুরুষ থেকে, তখন কি বলবেন? আনকুম। তোমরা সকল পুরুষ থেকে, তখন কি বলবেন? আনকুম আরবি। তারপর হচ্ছে ফি হিমা, তো তোমরা দুজন পুরুষের মধ্যে, মানে তো একজনা অপরজনা কি করতেছে? মারামারি করতেছে, তখন কি হবে? ফি হিমা দরবাতানি, ঠিক আছে না? তো একজন অপরজনকে কি কি করতেছে? মারামারি করছে। ফি হিমা, ফি হিমা, ফি হিমা, ফি হিমা, ঠিক আছে। তারপর হচ্ছে ইলাইহা, ইলা মানে দিকে অথবা তরফ। হা, হা, হায়ের ইয়া কি হবে বাংলা? একজন মহিলা, তোমরা সব একজন মহিলা, ঠিক আছে। ইলাইহা, সে একজন মহিলার দিকে বা পর্যন্ত। ইলা মানে দিকে বা তরফ, ইলাইহা সে একজন মহিলার দিকে বা সে একজন মহিলার পর্যন্ত। হচ্ছে আলাইকা, আলা, আলা তো উপর, পর, ঠিক আছে। কা ও ওয়াহিদ মুজাক্কার হাজিরের অর্থ উঠবে, তাহলে কি হবে? আলাইকা, তুমি একজন পুরুষের উপর, ঠিক আছে। তুমি একজন পুরুষের উপর বা তুমি একজন পুরুষের সাল্লিম। উপর, ঠিক আছে। লাকুম, আহ, লাকুম, তাহলে ওয়াস্তে, লায়রা অর্থ কি? ওয়াস্তে। লাকুম, তোমাদের সকল পুরুষের জন্য জন্য, তোমাদের সকল পুরুষের জন্য। তবে আংকি, আং মানে থেকে, কি, কি এর আরবি অর্থ কি হয়? এটা হচ্ছে মহিলা, মহিলা একজন, তুমি একজন মহিলার থেকে। আংকি, তুমি একজন মহিলার থেকে, ঠিক আছে। বুঝতে পারছেন এখন সবগুলা? জি আলহামদুলিল্লাহ। জি জি, আর একটা প্রশ্ন ছিল, জি বলেন। এই যে এই যে তা, কাপ এইগুলো কিরকম হবে? ত্বক হবে না তাক হবে না, তরফ না মুস্তারাফ, এইসব বিষয়গুলো কিরকম ধরতে গেলে? ওই যে ত্বক, ত্বক অর্থ পর্যন্ত, আর না, তরফ মানে না, ওই রকম নয়। যে তা কাপ যাবার তাক হয়, ত্বক মানে বাংলাদেশে যে বেশিরভাগ সময় ত্বক তাক উপর এরকম ভাবে বলে, মানে কোনটা সঠিক তো এটা জানতে চাচ্ছি। তাক ও, হবে না ত্বক হবে, এইসব বিষয়। ত্বক, ত্বক, ত্বক মানে এটা উর্দু লেহাজ তো। আরবি লেহাজে যখন বলতে হবে তখন তাক বলতে হবে, বুঝতে পারছেন? না, আমাদের আর এদিকে যখন আমাদের এদিকে যখন সব উর্দুতে বলে, যেরকম मैं उस तरफ गया हूँ, मैं হ্যাঁ, मैं बात कर रहा हूँ, আর বাংলাদেশে হ্যাঁ, যেরকম বলে मैं बात कर रहा हूँ, মানে কর কাপকে কর কর বলে দেয়, ওই জন্য বলছি। मैं बात कर रहा हूँ, কার হবে? কার, পর হবে না। मैं बात তাও कर रहा हूँ ना। তাক হবে তো। জি, জি। তাক, তাক এটা আরবি লেহাজ বলতে। আরবি লেহাজ আর ত্বক আর বলতে ত্বক বলতে উর্দু লেহাজ অনুযায়ী, উর্দু লেহাজ অনুযায়ী, মানে একটা মানে ভাষার একটা আরেকটা ভাষার আরেক, যেরকম যেরকম দরিবুন দরিবা দরিবুন নেই বলে, দরিবা নেই বলে। একমাল ভাই মানে দরিবুন দরিবানে দরিবুনা, ঠিক আছে না? আরবি লেহাজ দেখেন, দরিবুন দরিবানে দরিবুনা, ঠিক আছে। কিন্তু এখানে এমালা করতে যায় দরিবানে হয়ে যায়, নি হবে, নে হয়ে যায়। জি, তাহলে এখানে হলো আমরা এখন উর্দুটা তর্জমা করি। কিছু বলছেন নাকি? আ- আচ্ছা, मैं एक কি বলতেছে? मैं एक मर्द पर, मैं एक पर मर्द पर, ঠিক আছে। আমি একজন পুরুষের উপর, তাহলে কি হবে? उस एक मर्द আহ, पर उस एक मर्द पर, ঠিক আছে। उस एक मर्द पर, উসের ইয়া কি হয়? ওয়াহিদ গায়েব, ঠিক আছে, ওয়াহিদ গায়েব। তাহলে আলাই হি, ঠিক আছে। আলাই হি, এখানে আরবি কি হবে? উস এক মর্দ পর, আলা মানে উপর, উস, উসে মানে এখানে ওয়াহিদ গায়েবের এই সিগা নিয়ে আসতে হবে, তাহলে আলাই হি, বুঝতে পারছেন? উস এক মর্দ পর মানে কি? আহ সে একজন পুরুষের উপর, তাহলে আলাই হি, ঠিক আছে। মুঝসে মানে আমার, মিন্নি। মিন্নি, ঠিক আছে, আমার থেকে, মিন্নি। ওয়াহিদ মুতাকাল্লিম নিয়ে এসেছে আমার, আমার এখানে কি আমার থেকে, থেকে আরবি কি? মিন, ঠিক আছে, মিন। আর ওয়াহিদ মুতাকাল্লিমের আরবি কি? ইয়ায়ে মারুফ, তাহলে মিন্নি, বুঝতে পারছেন?
মানে ভাঙে ভাঙে বলে দিচ্ছি, একটু চিন্তা করে নেন তাহলে বুঝতে পারবেন। তারপর হচ্ছে তুম সব মর্দু পর, বুঝছে, তুম সব মর্দু পর, ঠিক আছে, কি আছে তাহলে তুম সব মর্দ মানে কুম, কুম আসবে, তুম সব মর্দ পর মানে কুম, আর পর মানে আলা, আলা, আলার অর্থ কি দেয় পর, তাহলে আলাইকুম, ঠিক আছে, মিলছে, জি আলাইকুম। তারপর হচ্ছে উনসব মর্তক, ঠিক আছে, উনসব মর্তক, এটা আরবি কি হবে, উনসবের এই কি হবে হুম, ঠিক আছে, হুম, কি আছে? ও উনসব, তারপর হচ্ছে তাহলে কি হবে হুম, তারপরে ত্বক মানে ইলা, ইলার ত্বকের আরবি কি ইলা, ঠিক আছে না, ইলা, তারপরে ইলাইহিম, তাহলে কি হলো ইলাইহিম, ইলাইহিম, মানে আমি একটু ভাঙে ভাঙে মিলাই দিচ্ছি যেন আপনাদের বুঝতে সহজ হয়। ইলাইহিম, তারপর হচ্ছে উস এক আওরাত কি তরফ, উস এক আওরাত কি তরফ, তারপর কি হবে উস এক হা, ঠিক আছে, হা, আর তরফের আরবি কি ইলা, ইলাইহা, ইলাইহা, মিলছে, মিলতে পারছে, জি বুঝতে পারছেন? জি জি उस एक औरत की तरफ মানে ইলাইহা, ঠিক আছে। আচ্ছা, তুম দু মর্দ, তুম দু মর্দু সে, তুম দু মর্দু সে, তাহলে তুম, তুম মানে জমা কি হাজিরের সিগা নিয়ে এসছে, তাসনিয়া মুজাক্কার হাজির কুমা, ঠিক আছে, কুমা নিয়ে এসছে, আর থেকে, থেকে আরবি কি মিন, ঠিক আছে, তাহলে মিং কুমা, মিং কুমা, এই যে এটা তুম দু মর্দু সে, তাহলে মিং কুমা, বুঝতে পারছেন, তুম দুই তোমরা দুজন পুরুষের থেকে, অর্থ কি বাংলা, তোমরা দুজন পুরুষের থেকে, তাহলে জি মিং কুমা, ঠিক আছে। তারপর হচ্ছে কি বলছে এটি হাম্পর, হাম্পর, ঠিক আছে, মানে আমাদের, আমাদের হলে জুমা মুতাকাল্লিমের সিগা, ঠিক আছে, জি আলাইনা না, আর পরের মানে আলা, পরের আরবি কি আলা, তাহলে আলাইনা, উপরে আলাইনা, এটা আরবি কি হবে আলাইনা, মানে আপনাদের যদি মিলাতে কষ্ট হয় তাহলে দুটাকে ভাঙ্গায় নেবেন, এটা এখানে বলতেছে জি কি হাম, হাম, হাম মানে আমরা, আমাদের, তার মানে উপরে, হ্যাঁ পর মানে উপর, ঠিক আছে, তাহলে হাম মানে আমাদের উপর, এখন আমাদের উপর বলতে আলা, না হচ্ছে আমাদের উপর আমরা, আর আলা মানে আলাই, উপর, আর আলাই না, এভাবে মিলাই নিতে হবে, তাহলে আপনাদের জন্য এভাবে বুঝতে পারবেন এবং পড়া হবে, বুঝে পড়া মানে অনেক কাজে দেয়, আর যদি না বুঝে পড়ি তাহলে বেশি পড়বো কাজে দিবে না, ভুলে যাবো, বুঝতে পারছেন। জি তারপর হচ্ছে তুম পর, তুম পর তোমাদের সকলের উপর, ঠিক আছে, তোমাদের সকল পুরুষের উপর, তুম পর আলাইকুম, আলাইকুম, আলাইকুম ঠিক আছে, আলা মানে উপর, তো তুম, তুমের আরবি কি হবে কুম, 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 তাহলে আলাইকুম, আলাইকুম আলাইকুম। তারপর তু এক আওরাত কে ওয়াস্তে, তুমি একজন মহিলার জন্য, তাহলে লাকি, তুমি একজন মহিলার জন্য, লাকি, লাকি, লিলানা লাকা, লাকুমা লাকুম, লাকি লাকুমা লাকি, ঠিক আছে, তুমি, তুমি একজন মহিলার জন্য, তাহলে লাকি। তারপর হচ্ছে তুম সব আওরাতু কেউ সাথ, তুম সব আওরাতু কে সাথ, তারপরে বিকুন্না, বিকুন্না, তুম সব আওরাতু কে সাথ, বা মানে সাথে, বুঝতে পারছেন, বা মানে কি সাথে, আর তোমরা সকল মহিলার আরবি কি হবে কুন্না, তাহলে বিকুন্না, কুন্না, বুঝতে পারছেন, বুঝা জি যাচ্ছে পড়া নাকি কঠিন জি হয়ে যাচ্ছে? হযরত না আচ্ছা, ঠিক আছে বিকুন্না, अच्छा तुम दो मर्दों के तरफ, तुम दो मर्दों की तरफ, ঠিক আছে, तुम दो मर्दों के तरफ নাকি तुम दो, तुम दो मर्दों तुम की दो तरफ, औरतों पर तुम दो औरतों,
এটা 3 লাইনের মধ্যে এটা এটা তুমদু এক আওরাতু আওরাত পর, ঠিক আছে, তুমদু আওরাতু পর, তাহলে হচ্ছে আলাই কুমা, ঠিক আছে, আলাই কুমা, আলাইকুমা আলাই কুমা, তুমদু আওরাতু মানে তাসনিয়া মুজাক্কার হাজিরের ইয়া কি আসবে আরবি, কুমা আসবে না, তাসনিয়া মুয়ান্নাস হাজিরের তুমদু আওরাতু, কুমা হ্যাঁ, তাহলে কি হবে, কুমা আসবে না, জি কুমা, জি। আর পরের আরবি কি আলাই কুমা, ঠিক আছে না, জি জি, আলাই কুমা। আচ্ছা, তো তুমদু মর্দু কি তরফ, ঠিক আছে, তুমদু মর্দু কি তরফ, তাহলে তোমরা দুজন পুরুষদের দিকে, তোমরা দুজন পুরুষদের দিকে, তাহলে কি হবে, ইলাইকুমা ইলাই কুমা কুমা, আর ইলাইকুমা ইলাই কুমা, ঠিক আছে, মানে ইলা আরবি কি দিকে, তরফ, আর দিকে তুমদু এটা তাসনিয়া মুজাক্কার হাজিরের সিগা নিয়ে আসতে হবে, তাহলে কুমা, ইলাই কুমা, বুঝতে পারছেন, মিলছে, ইলাই কুমা। তারপর হচ্ছে হামদু আওরাতু সে, হামদু আওরাতু সে, তাহলে হামদু আওরাতু সে মানে কি, হামদু আমরা দুজন মহিলার থেকে, মানে মিন্না, মিন্না মানে তাসনিয়া মুয়ান্নাস মুতাকাল্লিম, ঠিক আছে, মিন্না মিন্না আর তাসনিয়া মুয়ান্নাস মুতাকাল্লিম, হাম বলছে এখানে, বুঝতে পারছেন, জি জি তো তাসনিয়া মুয়ান্নাস মুতাকাল্লিম, মিন্না মিন্না, সে মানে থেকে বা মিন্না, ঠিক আছে, এখানে হামদু, কখন আসে হযরত? এখানে আন কখন, আনও তো একই অর্থ, আন কখন আসে আর মিন কখন আসে? ও, মিন অর্থ আম ভাবে, মিনটার অর্থ দিকে, তরফ, এগুলা বোঝায়। আর আন, আন মানে এখানে আপনারা ইয়া যখন পড়বেন, নাহুমের পড়া হবে, তখন আনের অর্থ বুঝে আসবে। আন সব জায়গায় আসে না, মানে কখনো দুটার মধ্যে পৃথক করার জন্য আসে, তখন ওটাকে কি হয়, তখন আন ব্যবহার হয়। আর যখন একটাই যখন বুঝাইবে, মনে করে যে এখান থেকে বাড়ি থেকে এ, এ, আমার বাড়ি থেকে আপনার বাড়ি পর্যন্ত, তখন এখানে মিন ব্যবহার হবে। আর মনে করো যে আপনার বাড়ি থেকে না আমার বাড়ি থেকে, তখন আন আসবে, বুঝতে পারছেন, আনের ব্যবহার জি আলাদা, মিনের ব্যবহার আলাদা। সাধারণত মিনটা বেশি ব্যবহার হয়, আর আনটা এক এক সময় এক এক সাথে আসে, বুঝতে পারছেন, মানে কেমন, মনে করো যে হাতটার সাথে মাথা, মাথা যখন আসে তখন ওটা শিলা হিসেবে আসে আনটা, বুঝতে পারছেন। এখন এটা বুঝবেন না মানে এগুলো যখন ইয়া হবে তখন বুঝে আসবে, যখন আপনারা ইয়া পড়বেন, এই যে নাহউয়ের গোটায় পড়বেন তখন বুঝতে পারবেন। না, আনের ব্যবহারটা খুব কম হয়, বুঝতে পারছেন, মানে জি একটা জি হা বাচক একটা না বাচক করার ক্ষেত্রে তখন আন ব্যবহার হয়, বুঝতে পারছেন, একটা হা বাচক আর একটা না বাচক, আহ, একটা নফি করে একটা ইয়া করে, যখন হাবাচক করে তখন আনটা আসে। আর মিন যখন মিন সবসময় সব ক্ষেত্রে আসে। এখানে যে এখানে দেখেন ব্যবহারটা, মিন দারিনা ইলা দারিকুম, আমার বাড়ি থেকে তোমার বাড়ি পর্যন্ত আমেন, এখানে আন ব্যবহারটা কই, আন ব্যবহার দেখতে পাচ্ছেন, আন সহজে ব্যবহার হয় না, মানে ওটার শিলা হিসেবে ব্যবহার হয়, আর মিন সব জায়গায় হরফ হিসেবে ব্যবহার হয়। এখন এই কথা বুঝতে পারছেন, জি জি বুঝছি। মিন হয় কি হিসেবে, হরফ হিসেবে ব্যবহার হয়, আর আনটা শিলা হিসেবে। শিলা বলা হয় যে আপনার কথার সাথে একটা কথা লাগালে আপনি কথাটা সম্পূর্ণ হয়, বুঝতে পারছেন, কথা মিলানো আর কি। জি কথা মিলা, হ্যাঁ, এটাকে বলা হয় সেলা। এটা আপনারা নাহবিরে যখন পড়াবে তখন আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে কি হলো, কোথায় ছিলাম, এখানে যে তুম দো মর্দো কি তরফ, এরপর হচ্ছে হাম দো আওরাতোं से, হামদু আওরাতু সে,
তাহলে আমরা দুজন মহিলার থেকে, ঠিক আছে না? জি ওই যে স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? আমরা তো দেখতেছি, আপনি দেখতেছেন না? আমি দেখতেছি তো। আমরা দেখতেছি তো আলহামদুলিল্লাহ। আপনি বের হয়ে আবার ঢুকেন, তাহলে হয়তো আপনার নেটওয়ার্কের সমস্যা হবে। আচ্ছা, ওর নেট স্লো চলছে, হতে পারে। তাহলে হামদু মর্দু সে, মানে এটাও একই, মিন কুমা মিন্না মিন্না। মিন্না, ঠিক আছে? হামদু মর্দু সে, আমরা সকল আমরা দুজন পুরুষের থেকে, তাহলে মিন্না, ঠিক আছে? মিন্না হামসব, হ্যাঁ মিন্না, এটার আরবি কি হবে? মিন্না, এটার আরবি হবে মিন্না। তবে হামসব মর্দু কে ওয়াস্তে, আমরা সকল পুরুষের জন্য, জন। ঠিক আছে? তাহলে লি, লি এর আরবি কি হয়? জন্য, বা জি জি জন্য। আর আমরা সকল, তাহলে লানা, ঠিক আছে? লানা, জি লানা। হাম লি সব লানা। আওরাতু কে ওয়াস্তে, আমরা সকল মহিলাদের জন্য, তাহলে এখানেও লানা। লানা। হাম, হাম হাম ওয়াহিদ জুমা মুতাকাল্লিম, এখানেও জুমা মুতাকাল্লিম, তাহলে লানা লানা। বুঝতে পারছেন? দুই জায়গায় লানা লানা। তারপর হচ্ছে মুঝে এক আওরাত পর, মুঝে এক আওরাত পর, তাহলে আমি একজন মহিলার উপর, ঠিক আছে? আলা উপর, আর মুঝে মুঝ আলাই। মানে ওয়াহিদ মুতাকাল্লিম, আলাইয়া, আইয়া। আলাইয়া আলাইয়া আলাইয়া, ঠিক আছে? আলাইয়া আলাই। আলাইয়া। আলাইয়া। তারপর হচ্ছে মুঝে এক মুঝে এক মর্দ তরফ, মুঝে এক মর্দ কি তরফ, তাহলে ইলাইয়া, ইলা মানে দিকে, তরফ, ঠিক আছে? ইলাইয়া। বুঝতে পারছেন? বুঝে গেছে? জি জি। ইলাইয়া, এখানে হবে কি? ইলাইয়া, আর এখানে হবে আলাইয়া। আচ্ছা, পর মানে উপর, উপরে আরবি কি? আলা, তাহলে মুজ এক আওরাত পর, তাহলে আলাইয়া, আলাইয়া। আর এটা মুজ এক মরদ পর, মুজ এক মরদ কি তরফ, ঠিক আছে? আমি একজন পুরুষের দিকে, তাহলে ইলাইয়া, ইলাইয়া। আচ্ছা, এটা একটু কঠিন মনে হচ্ছে নাকি? হ্যাঁ, সমস্যা, এটা ঠিক আছে, এগুলা পড়তে পড়তে ঠিক হয়ে যাবে। আচ্ছা, 4 নাম্বার সবক, এটা কি নতুন সবক এখান থেকে নাকি? এমনিতে নতুন ওখান থেকে আরবি যেটা পড়ছি আমরা, এটা আরবি থেকে উর্দু করছি, উর্দু থেকে আরবি আর কি। এটাও নতুন ছিল, এটা দেওয়া হয়নি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আরেকবার বলে দিই। উসেক মর্দ পর, উসেক মর্দ পর, সে একজন পুরুষের উপর, আলাইহি, এটা কি হবে? আলাইহি। মুঝসে, মিন্নি, মুঝসে অর্থ আরবি কি হবে? মিন্নি। তবে তুম সব মর্দ পর, তুম সব মর্দ পর, আলাইকুম, ঠিক আছে? আলাইকুম, আলাইকুম। उन सब मर्दों के, मर्दों की, इसे मर्दू तक, मर्दू तक, তাহলে কি হবে? उन सब मर्दू तक, এটা হচ্ছে জুমা মুজাক্কার গায়েব, যে ইলাইহিম, ইলাইহিম, ঠিক আছে? उस एक औरत की तरफ, उस एक औरत की तरफ মানে ইলাইহা, ইলাইহা, ঠিক আছে? ইলাইহা। ইলাইহা। तुम दो मर्दों के, तुम दो मर्द, मर्द से, तुम दो मर्द से, মিনকুমা, তে মানে থেকে, মিন, মিনকুমা। তারপর হচ্ছে হাম পর, আমাদের উপর, হাম পর, হাম মানে জুমা মুতাকাল্লিম, ঠিক আছে? হাম পর, আলাইনা, পরের আরবি কি? আলা, আলাইনা। তারপর হচ্ছে তুম পর, তোমাদের, তোমাদের সকল পুরুষ বা মহিলার উপর, পুরুষের, পুরুষের উপর, ঠিক আছে? আলাইকুম, তুমি সব পুরুষের উপর, পুরুষের উপর হলে আলাইকুম, আর মহিলা হলে আলাইকুন্না, ঠিক আছে না? বুঝতে পারছেন? তুমি সব, এখানে মর্দ মহিলা কি পুরুষ মহিলা ভাগ করা নাই তো, তাই জন্য দুটাই বলতে পারেন, ঠিক আছে? আলাইকুম বা আলাইকুন্না। হাজির, জি, হাজিরের সিগা হবে না?
হ্যাঁ, আলাইকুম, কুমের আরবি কি? কুমের কি অর্থ দেয়? হাজিরের অর্থ দেয় কুম। আর কুন্না হাজির, হাজির মহিলা। হুম। আর আলা মানে উপর, তাহলে আলাইকুম, বুঝতে পারছেন? মানা করে এখানে বুঝতে পারছেন ভাই, যে ভাই বললেন? জি জি বুঝতে পারছি শাইখ। আচ্ছা ঠিক আছে। আলাইকুম বা আলাইকুন্না, তারপর হচ্ছে তু এক औरत के वास्ते, তুমি একজন মহিলার জন্য, তাহলে লাকি। লি লানা, লি আরবি কি দেয়? লি এর অর্থ জন্য, ঠিক আছে? তুই এক औरत के वास्ते, তুমি একজন মহিলার জন্য, যেমন লাকি। লাকি লাকি লাকুন। লাকি খুব গুণ, এটাতে কি হবে? লাকি খুব গুণ জি এই যে কথা আছে না, লাকি খুব বোন, সে তার প্রেমিকাকে বলছে, লাকি খুব বোন, আমি তোমাকে ভালোবাসি। এটাই। যাই হোক, এটা পড়ার ইয়া না, মনে রাখবেন না কেউ, এটা এমনি বললাম মানে বোঝানোর জন্য। যদি পড়তে সেটাও বানান। তুম সব औरत के साथ, তুম সব औरत के साथ, মানে তোমরা সকল মহিলার সাথে, তাহলে বা মানে সাথে, তাহলে তোমরা সকলের আরবি কি? মহিলার আরবি কি? কুন্না, বিকুন্না, বুঝতে পারছেন? বিকুন্না, মুঝ পর, ঠিক আছে? মুঝ পর, আলাইয়া, আলা মানে উপর, মুঝ মানে মুঝের আরবি কি? ইয়া মুতাকাল্লিম, আলাইয়া, বুঝতে পারছেন? আলাইয়া, তার হচ্ছে এখানে কি আছে? উনসব মর্দু, উনসব মর্দু মে, ঠিক আছে? উনসব মর্দু মে, তাহলে ফিহিম, উনসবের ইয়া কি? জমা মুজাক্কার গায়েব, উনসব মর্দু মানে জমা মুজাক্কার গায়েব, মে মানে মধ্যে, তাহলে ফিহিম, ফি মানে মধ্যে না, বুঝতে পারছেন? ফিহিম, জি ফিহিম। তারপরে হচ্ছে কি বলছে? তুমদু, তুমদু আওরাত, ঠিক আছে? আলাইকুমা, তুমদু আওরাতের পর আরবি কি হবে? আলাইকুমা, আলাইকুমা। মর্দু কি তরফ, তুমদু মর্দু কি তরফ, তরফের ইয়া কি? ইলা, তরফের আরবি কি? ইলা ইলা। ইলা তবে তুমদু মানে এটা তাসনিয়া মুজাক্কার হাজির, তাহলে ইলাইকুমা, ঠিক আছে? ইলাইকুমা, ঠিক আছে? বুঝতে পারছেন? ইলাইকুমা। জি আচ্ছা, হামদু, হামদু আওরাতু সে, আমাদের দুজন মহিলার থেকে, তবে মিন্না, ঠিক আছে? হামদু, হামদু আওরাতু সে, ঠিক আছে? হামদু আওরাতু সে, আরবি কি হবে? মিন্না, ঠিক আছে? হামদু মর্দু সে, আমরা দুজন পুরুষের থেকে, মিন্না, এটাও মিন্না, এটাও মিন্না, এটাও মিন্না। তো হাম সব মর্দু কে ওয়াস্তে, আমরা সকল পুরুষদের জন্য, ঠিক আছে? তবে লানা, লানা, লি লানা, লি এর আরবি কি দেয়? লি এর আরবি অর্থ জন্য, তাহলে জন্য, তাহলে আমাদের জন্য, তাহলে লানা। তবে হাম সব আওরাতু কে ওয়াস্তে, আমাদের সকল মহিলাদের জন্য, তাহলে এখানেও লানা, তাহলে এখানেও লানা, এখানেও লানা, এখানেও মিন্না, এখানেও মিন্না, বুঝতে পারছেন? দুই জায়গায় একই, এখানে 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 এখানে, এখানে হবে মিন্না, এখানেও মিন্না, এখানে লানা, এখানেও লানা। তো মুঝে এক औरत पर, मुझे एक औरत पर, আলাইয়া, मुझे एक औरत पर আলাইয়া, मुझे मर्द के तरफ, मुझे मर्द की तरफ, तरफ, ইলাইয়া, ইলাইয়া, বুঝতে পারছেন? জি আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে এখানে 4 নম্বর সবক, আমরা 4 নম্বর সবক পড়তেছি জমিরে মাজরুরে, জমিরে মাজরুরে বা ইজাফাত, মানে জমিরে মাজরুরের সাথে ইজাফাত হবে। দারি, দারি, দারুনা, দারুকা, দারুকা দারি মানে আমার ঘর, জি দারি মানে আমার ঘর, জি, দারি আমার ঘর, বা হ্যাঁ, দারুন মানে কি? বাড়ি, বাড়ি বাড়ি, বাড়ি দার মানে বাড়ি, আর রি মানে আমার, মানে যে
ইয়াস ইয়া মুতাকাল্লিমের অর্থ কি দেবে? আমার। ঠিক আছে, দারি আমার ঘর, দারুনা আমাদের, সকল পুরুষদের ঘর। এখানে দারুকা তো তোমাদের, দুইটা দিয়েই আসছে। তুমি একজন পুরুষের ঘর, দারুকুমা তোমরা দুজন পুরুষের ঘর, ঘর, দারুকি সকল তোমরা পুরুষের পুরুষের ঘর, বাড়ি। দারুকি তুমি একজন মহিলার ঘর, তুমি একজন মহিলার ঘর। দারুকুমা তোমরা দুজন এখানে মহিলার বাড়ি হবে না বাড়ি, কারণ কয়েকটা ঘর মিলে একটা দ্বার হয়, একটা বাড়ি হয়। আমরা তো এমনিতে দ্বারকে বাড়ি করছি। হ্যাঁ হবে। দারুন মানে বাড়ি, বাড়ি। ঘর বাড়ি দুটোই একই তো হুজুর? না, বাইত না, তো ঘর হতে পারে, বাইত। বাইতুন মানে হচ্ছে তো ঘর, তাই না? বাইতুন, বাইতুন মানে ঘর, দারুন মানে বাড়ি। এই যেরকম মানে কি বলে, কিতাবুন মানে বই পড়িয়েছে কুদুরিতে, আর একটা জায়গায় কিতাব মানে আর একটা অর্থ পড়িয়েছিল কুদুরিতে, মনে আছে? জি জি, কিতা কুদুরি বাড়ি বাড়ি। কুদুরিতে এখানে তো বাড়ি। কিতাবুন শব্দ তো অন্য কিছু পড়াইছে, যেটা অধ্যায়। জি জি, মানে এক এক জায়গায় সামনে পিছনে দেখার পরে একটা অর্থ উঠে, বুঝতে পারছেন? এখন এখানে বাড়িও তুলতে পারেন, ঘরও তুলতে পারেন, সমস্যা নাই। দারুকি দারুকুমা দারুকুন্না, দারুহু দারুহুমা দারুহুম, দারুহা দারুহুমা দারুহুন্না। ঠিক আছে, এটা কয়েকবার টানবেন সবাই। দারি দারুনা, দারুকা দারুকুমা দারুকুম, দারুকি দারুকুমা দারুকুন্না, দারুহু দারুহুমা দারুহুম, দারুহা দারুহুমা দারুহুন্না। এভাবে প্রথমে এই দুটো টানবেন, তারপরে তিনটা শেষ। তারপরে হচ্ছে এটা গেল। এখন আমরা এখন অর্থ জানি। আবুন মানে পিতা, আবুন। এখান থেকে দিদি না দিব না? আর হুজুর এগুলো দিয়ে দেন, সহজ আছে। আবুন মানে পিতা, উম্মুন মানে মা, মাতা। ঠিক আছে, আম্মুন মানে চাচা, জাদ্দুন মানে দাদা, খালুন মানে মামা। খালুন মানে কি? মামা। আখুন মানে ভাই, আখওয়ানে দুইজন ভাই, ইখওয়াতুন সকল ভাই। মানে এখানে ওয়াহেদ তাসনিয়া জমা। উখতুন মানে বোন, উখতানি আখাওয়াতুন, উখতুন উখতানি আখাওয়াতুন, ওয়াহেদ তাসনিয়া জমা। হ্যাঁ, ওয়াহেদ তাসনিয়া জমা। ইবনুন মানে ছেলে বা বেটা, ঠিক আছে। ইবনানে তারপর হচ্ছে আবনাউ, এটা জমা, ওয়াহেদ তাসনিয়া জমা। ইবনুন মানে ছেলে, ইবনানি মানে দুইজন ছেলে, দুজন ছেলে, আবনাউ সকল ছেলে, সকল ছেলে। সকল ছেলে। তারপর হচ্ছে বিনতুন, বিনতুন মানে মেয়ে, বিনতানি বানাতুন, বিনতুন বিনতানে বানাতুন, বিনতুন বিনতানে বানাতুন। আর এগুলো হচ্ছে, এগুলা যেহেতু ওয়াহেদ তাসনিয়া জমা নিয়ে এসছে, তার কারণ এগুলা ওয়াহেদ তাসনিয়া জমা হয়। আর এগুলা ওয়াহেদ তাসনিয়া জমা নিয়ে আসেনি, এটা বুঝা যাচ্ছে যে কি, এগুলা ওয়াহেদের সময় যেভাবে ব্যবহার হয়, তাসনিয়ার সময় এভাবে ব্যবহার হয়, জমার সময় এভাবে ব্যবহার হয়। আবুন, উম্মুন, আম্মুন, বুঝতে পারছেন? জি আম্মাতুন হয়। এটা আম্মুনের জমা আম্মাতুন। তো যাই হোক, ওটা জমা নিয়ে আসেনি, যেহেতু আমরা যেগুলো আছে এগুলো মুখস্থ করি, বুঝতে পারছেন? জি, ইনশাআল্লাহ। তাহলে এত বছর থাকবে নাকি? আবুন আম্মুন, আবুন আম্মুন আম্মুন, জাদ্দুন খালুন আখুন, আখওয়ানে আখওয়াতুন ইখওয়াতুন, ওয়া উখতুন উখতানে আখাওয়াতুন, ইবনুন ইবনানে আবনাউ, বিনতুন বিনতানে বানাতুন। ঠিক আছে? জি, এগুলা বাকরাতুল আদবের পড়া না জি হুজুর? জি, কিছুটা বাকরাতুল। রওজাতুল আদব, ওই যে মানে রওজাতুল আদব যিনি লিখছেন, বাকরাতুল আদব তিনি লিখছেন। মানে ছোট থেকে উপরে আসতে হয়, সেই হিসাবে আপনাদেরকে এক ধাপ আগিয়ে দিয়েছি, বুঝতে পারছেন? জি হুজুর, তাহলে আমাদের কি আজকে বাকরাতুল আদব আছে? না না নাই, মানে রওজাতুল আদব আপনি যেহেতু বড় কিতাব পড়ছেন, তার থেকে ছোট কিতাবে যাওয়া ঠিক হবে হবে না? তাহলে বড় কিতাব আগে দিয়ে দিয়েছে, যেটা আপনারা এটা পড়েই পার হয়ে চলে যান, বুঝতে পারছেন? হ্যাঁ, আপনাদের মিজান কিতাবে, মিজান জামাতে বাকরাতুল আদব দেওয়ার ইয়া ছিল, তো আপনাদের ঈশ্বর বিষয়টি যেহেতু দেওয়া হয়েছে, তাহলে ওটা আর দেয়নি, আপনারা নাম মেরে উঠছেন, তখন এটা দিয়ে দিচ্ছেন, বুঝতে পারছেন? জি জি, ইনশাআল্লাহ।
আচ্ছা, এই জায়গায় হয়তো সামনে মনে করেন যে 6 মাস পর ঢুকতে পারে, তো কোরআন তর্জমা ঢুকতে পারে, যে আপনারা একটু আরবি আরবি শিখতে শিখতে অভ্যস্ত হয়ে গেলে কোরআন শরীফ তর্জমা পড়তে পারবেন। এই হিসাবে আপনাদেরকে কোরআন তর্জমা ঢুকাতে পারে এই ক্লাসের সময়। উনি 60 পৃষ্ঠা দিয়েছে হয়তো, এটা এখনো বলিনি, আমার একটা আইডিয়া কই বললাম, ধারণা করে। আমার তো জানা মতে এবছর দিবে না মনে হয়। কোরআন তর্জমা জি, আছে আমি তো সিলেবাসে দেখলাম। ছিল, তবে এটা নাকি ক্যান্সেল করে দিতে। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, মানে আরবি আগে জানতে হবে তারপরে। জি, আগে হুজুর, এগুলা নাহু জানার জন্য আর কি। জি কি বলছিলেন সবক? মানে আমাদের সবক তাহলে আরবি মে তরজমা করো এখান থেকে শুরু করে হ্যাঁ আহ, এই পর্যন্ত। 4 নম্বর সবক পর্যন্ত। জি জি এইখানে পর্যন্ত। এক হুজুর, পৃষ্ঠা এগুলা হয়নি? কি? জি, 1 পৃষ্ঠা হয়ে গেছে। আচ্ছা জি বলেন। মানে এগুলা কি আমরা লিখে আনবো নাকি? লিখলে ভালো, সবচেয়ে ভালো তো লিখলে, কিন্তু আপনাদের সময় কম, এই জন্য আমি বলি না। লিখবেন, লিখলে ভালো, মানে এটা জি জি ইয়া হুজুর। হিসাবে পরীক্ষার সময় কাজে দিবে। এখন যদি লিখে নেন তাহলে পরীক্ষার সময় গাইড হিসাবে থেকে গেল, দেখবেন একবার দেখলে পড়াটা হয়ে যাবে, তাই না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনার কারো কি প্রশ্ন আছে? হুজুর, আমাদের পরীক্ষা কি প্রথম সাময়িক পরীক্ষা কবে হবে তাহলে? জুন জুলাই, জুনে মনে হয়। ও, এর আগের ব্যাচে যে মাসে হয়েছিল সেই মাসে হবে, বুঝলেন? এর এর আগের বেসে তো ছিলাম না। ও ছিলেন না আপনি? আপনি নতুন নাকি? জি, আমি আমি এই 2য় বর্ষে নতুন। আচ্ছা, এটার অর্থ কি বুঝতে পারছো? ও মিঙ্কা, বলে দেওয়া হয়েছে। আর সমস্যা নাই আর নাকি? আশা করি। জি, প্রথম প্রথম একটু কষ্ট হইলে তো ওই যে ভাঙে ভাঙে পড়বেন, তাহলে আপনারা বুঝতে পারবেন, আর বুঝতে পারলে পড়াটা কি হয়ে যাবে, থেকে যাবে। আর যদি না বুঝে পড়ে যান, মুখস্থ করলে ভালো, প্রথমে একটু বুঝতে হবে এগুলা, বুঝার জি পর জি তারপর পড়তে হবে। তাহলে জিনিসটা থাকবে বেশিক্ষণ। আর যদি না বুঝে পড়ে যান তাহলে বেশিক্ষণ থাকবে না। আচ্ছা, হুজুর, পিছনে যে পড়াগুলা দিয়েছেন এগুলা কি আমরা মানে লিখবো কিছুটা? লিখবেন? জি জি, মানে লিখবেন, লিখে রাখলে ভালো, লিখে জমা দিবেন। আপনাদের তো বলা আছে যে আপনারা 1 পৃষ্ঠায় উর্দু লিখবেন, 1 পৃষ্ঠায় বাংলা লিখবেন, কি আরবি লিখবেন। উর্দু লিখলে কি হয়, উর্দু লেখার সময় এই যে পরীক্ষার ইয়াতে উর্দুতে লেখা থাকে কিছু, তো লিখলে ওটা সুবিধা হয়। আর এখন আপনারা যেহেতু 2য় বর্ষে উঠে গেছেন, এখন আরবি প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। এগুলা আরবি কি বাংলা খাতায় লিখবো নাকি অঙ্ক খাতাতে? বাংলা খাতায় লিখেন, কারণ বাংলা খাতায় লিখলে লাইন বাই লাইন সোজা হয়ে থাকবে, এবং 1 লাইন ফাঁকা দিয়ে লিখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। পরীক্ষার সময় আপনি খাতা থেকে পরীক্ষা দিয়ে হল করে যেতে পারবেন এই পড়াগুলো, বুঝছেন? ইনশাআল্লাহ। জি। আর কারো কি প্রশ্ন আছে? আলিরাজ ভাই, জি জি হযরত। আহ, শারাফাত ভাই কি আসে না নাকি? আছে তো, উনি ছিল তো উনি। ও, কথা বলছে না, আমার সাথে রাগ করছে নাকি? একটু মনে কষ্ট পাইছে হয়তো বেশি। ও, হুজুর, আপনি কোথায় আছেন? আমি আছি হলো বাংলাদেশে। আপনি তো ইন্ডিয়া থেকে বলছেন না? কোথা না, থেকে? আমি নড়াইল থেকে বলতেছি। ও নড়াইল। আমাদের যে জেলা হচ্ছে চাপাই ডিস্ট্রিক্ট, আর থানা গোমস্তাপুর, রাজশাহী ও, বিভাগ, রাজশাহী বিভাগ। আমার বাড়ি রংপুর নীলফামারীতে শাইখ। ও নীলফামারী, আচ্ছা, কাছে তো আমাদের এখান থেকে। জি কাছে জি। বলতে দূর আছে, দূর আছে, মানে আগে তো নীলফামারী রংপুর তো রাজশাহী বিভাগেই ছিল,
রাজশাহী বিভাগে ছিল জি। বিভাগ আলাদা হয়ে গেছে। আচ্ছা, হুজুর আমাদের এই মাদ্রাসা কি রাজশাহীতে পড়ছে নাকি ঢাকাতে? রাজশাহীতে এই মাদ্রাসার স্থানীয় বিভাগ হচ্ছে রাজশাহী। আর ও, রাজশাহী থেকে আবার আরো দূরে 80 কিলো দূরে রহনপুর। কোথায়? রহনপুর রহমপুর। চাঁপাইনবাবগঞ্জ। হ্যাঁ, চাঁপাইনবাবগঞ্জ জেলা, রাজশাহী বিভাগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা। আর হচ্ছে আহ, গোমস্তাপুর থানা, থানাতে আছে হলো রহনপুর উপজেলা। এখানে রহনপুর উপজেলা টাউনে। ওসব হুজুরের বাসা হলো টাউনে, রহনপুর টাউন। হুজুর আমরা যদি এই ক্লাস শেষ করি মানে জি, চতুর্থ বর্ষর আমাদের শেষ হয়ে গেল, এরপরে আমরা কি দাওরা হাদিসে ভর্তি হব? হ্যাঁ, নিসাব অনুযায়ী পারবেন। মেহনত করতে হবে অনেক, বুঝছেন? মেহনত অল্প অবশ্যই। করে, মেহনত করে করে একটু বুঝতে হবে। বুঝার পর জি আপনারা যদি আরবি এবারও ধরতে পারেন, তাহলে দাওরা হাদিসে যদি ভর্তি হন, দাওরা হাদিস পড়তে যান, তাহলে কিছু পড়া বুঝতে পারবেন। বুঝতে পারছেন? জি জি। এগুলো আছে না যে পড়ে গেল কিন্তু মাথার উপর দিয়ে চলে যায়, কিছু বুঝি না। একটা আছে যে বোঝা যায়, একটু হলেও বোঝা যায়। জি জি। আপনারা আরবিতে কথা বলতে পারছেন এখন কিছুটা, আগে কি পারতেন? পারতেন না। জি না। জি না, পারতেন না, তাহলে এখন একটু পারছেন। এখন যদি আরো মেহনত করেন তাহলে আরবি কথা বলতে পারবেন, বুঝতে পারবেন। আর বুঝতে পারলে তো আরবি এবারতেই তো মনে করেন যে দাওরা হাদিসে পড়ানো হয়। কিছু আছে জটিল বিষয়, ওগুলা বুঝতে আরো এলেম লাগে। তো ওগুলাও করতে হলে আরো মেহনত করতে হবে। সবার দ্বারা তো সবকিছু বোঝা সম্ভব নয়। জি মুহাক্কিক ফকিহ যারা, তারা কিন্তু অনেক কিছু বোঝার পর তারপরে চিন্তা ভাবনা করে তারপরে কি করেন, মাসলা দেন, কিতাব বের করেন, কিতাব গবেষণা করে কিতাব লেখেন। ওরা অনেক এলেম লাগে, একটা জিনিস লিখতে হলে অনেক জ্ঞান লাগে। এ, মনে করেন যে প্রকৃত আলেম হতে গেলে কয়টা উসুল আছে, ও উসুল যদি শিখা হয়, তো উসুলের পর সে কি করে, আহ, ইফতা পড়ে, ইফতা পড়ার পর সে ফতুয়া দেয়। সে ইসলামের কিছু বিষয় নিয়ে গবেষণা করতে পারে। আর তার আগে যদি গবেষণা শুরু করে তাহলে তার পথ নষ্টতার সম্ভাবনা বেশি। তো সে তো বুঝবে না, অল্প যেই বলবে যে না এটা সবগুলা ভুল। কিন্তু এরপরে যে কি রাস্তা আছে, এই রাস্তাটা দেখার জন্য কি থাকবে, এলেম থাকা লাগবে। বুঝতে পারছেন? জি জি। এরকম আমাদের শেখ তকি ওসমানী দামাত বারকাতুহু, বুঝছেন না? উনি জি আছেন। তো বাংলাদেশের আছে যে এই যে বাইতুল মুকাররমের হলো যে আব্দুল মালিক সাহেব। মালিক সাহেব। আব্দুল জি মালিক সাহেব, জি, উনি অনেক ফিকির করে, আমরা যেরকম পড়ি তার থেকে ডবল পড়ে। বুঝতে পারছেন? এখনো পড়া লাগে তাকে। কারণ একটা জিনিসের উপর করতে হলে জ্ঞান থাকতে হবে এবং চর্চা করতে হবে। তারপরে হাটাজারি মাদ্রাসায় আছেন, ওনার নাম হচ্ছে কেফায়েতুল্লাহ সাহেব। উনি বলছে যে আমার জানার থেকে অজানা জিনিস বেশি। অথচ হুজুর অনেক পড়ে। তো মুফতি সাহেব, বুঝতে পারছেন না? বলছে, হুজুর বলতেছে যে আমার জানার থেকে অজানা জিনিসই বেশি। দেখেন তারা এত পড়ার পরও বলছে অজানা জিনিস বেশি। আমরা কি পড়ছি? পড়া তো করিনি। সেই হিসাবে অনেক মেহনত করতে হবে। হ্যাঁ, যদি না কুলায় তখন যতটুকু পারেন যতটুকু সাধ্য অনুযায়ী করবে। এখন যদি এমন পড়লেন, পড়তে পড়তে কি হলেন, পাগল হয়ে গেলেন, তা তো করা যাবে না। সবকিছু হুঁশ ঠিক জায়গায় পড়তে হবে। আমাদের হুজুর একদিন ছিল, দেওবন্দ পড়ে আসছিলেন উনি। তো হুজুর বলতেছিলেন যে আমাদের ব্যাচে একজন সাথী ছিল, যে পরীক্ষার আগ দিয়ে এমন সে পড়ছে, রাত ঘুমায়, রাতে ঘুমায় না, পড়ে সারাদিন, পড়ে পড়ে রাতেও পড়ে। তো পড়তে পড়তে টেনশনে এমন হয়ে গেছে, সে পাগল হয়ে গেছে। মানে উলঙ্গ হয়ে চারিদিকে ঘর ঘুরতেছে। আসলে ওটা অতিরিক্ত পড়ার কারণে তার মাথার ব্রেন শর্ট হয়ে গেছে, যে কি করতেছে সে কি নিজেও বুঝতে পারছে না। এটা একটা গল্প বোঝানোর জন্য বলছি, না কাউকে করার জন্য না। আসলে পড়তে হবে হুঁশ রেখে এবং ঠিক রেখে। আমাদের একজন দাওরা হাদিসে এক হুজুর বলছিলেন যে এক মন বিদ্যা দুমন বুদ্ধি লাগবে। এক মন বিদ্যা দুমন বুদ্ধি, মানে বিদ্যা অর্জনের জন্য সাধারণ জ্ঞানও থাকা লাগবে। মানে খালি জ্ঞান অর্জন করতেই যাচ্ছে কিন্তু সাধারণ জ্ঞান যদি না থাকে তাও কিন্তু হবে না। বুঝতে পারছেন? জি জি।
জি। হুজুর, আমাদের এই চতুর্থ বর্ষ শেষ হওয়ার পরে আমাদেরকে মানে কোন জামাতে ভর্তি করাবে আমরা যদি অফলাইনে ভর্তি হইতে চাই? ও, 74 বছর পর আপনি যদি আহ, মেশকাতে ভর্তি হতে পারবেন, মেশকাতে যদি না ভর্তি হন, জালালাইনে ভর্তি হন তাহলে একটু ভালো হবে। জালালাইন ভর্তি হলে কোরআন তরজমা বিস্তারিত ভাবে পড়তে পারবেন। হুম। জি আপনার অপশন থাকবে মেশকাতে ভর্তি হওয়ার বা দাওরা হাদিসে ভর্তি হওয়ার। তো স্যার, আপনি যদি ইয়া থেকে জালালাইন থেকে পড়ে যান তাহলে আপনি কোরআনের সাথে মোনাসাবাত আরো ভালো করে হবে। তো আপনাদের তো কিছু তাফসির পড়া হবে, কিন্তু বাছাইকৃত জায়গা পড়া হবে, বুঝতে পারছেন? মানে নির্দিষ্ট কোনো স্থান থেকে না, যে 10 পারা থেকে 20 পারা বা 15 পারা থেকে 20 পারা, আর এরকম কোনো? এরকম এরকম করে পড়া হবে, কিন্তু এটা পড়ার দ্বারা কি আপনার পড়ার পুরোপুরি হক আদায় হবে? হবে না। কিন্তু যদি আপনি আবার জালালাইনে ভর্তি হন, 1 বছর একটু করে কষ্ট করেন, জালালাইনে ভর্তি হলে তাফসিরে জালালাইন যদি পড়া হয় অনেক জি অনেক জ্ঞান হাসিল হবে। মানে অনেক কোরআনের মুজিজা যে আছে, বা কোরআনের যে একটা ইয়া আছে, জি আলামত বুঝা, এবার এরা জি তাফসিরে জালালাইন যারা পড়ে তারা অনেকটা বুঝতে পারে বা শুনে। কোরআনের ঘটনা শুনতে মজা আছে না, কথা হচ্ছে জি যে জি কোরআন না বা কোরআনের আলোচনা শুনতে মজা। তো এটা যদি তাফসিরে জালালাইন ভর্তি হন, ও মানে 1 বছর, তারা তো করে 1 বছর ক্লাস প্রতিদিন হিসাবে করে, আর আমরা 1 বছর ক্লাস করতেছি যে সপ্তাহে একদিন করে। বুঝছেন? তাহলে আমরা কতটুকু পড়তে পারবো একটু হিসাব করেন। তবে এটাতে আমি ছোট মনে করছি না, এটাতে ছোট ইয়া করার উদ্দেশ্য নাই, যেটা কিছুই না না, আর কিছুটা হলেও তো পারছেন বা বুঝতে জি। পারছেন বা কিছু শোনা হচ্ছে, শোনাটাই অনেক। মানে বুঝছেন? নাই মামা থেকে কানা মামা ভালো। না, শোনাটাই যে শোনাটাই অনেক, যে এই জি। জ্ঞানগুলো আপনার তো জানা ছিল না, আপনি অনেক কিছু জানতে পারছেন না, এটাই অনেক। জালালাইনের পরে মিশকাত না হুজুর? জানানোর পর মেশকাত, মেশকাত পর দাওরা। ও, তো আমাদের এখানে কি অনলাইনে ইফতা বিভাগ আছে নাকি? যে অনলাইনে একটা দেখলাম। আছে হয়তো, আমার জানা নাই। অনলাইনে একটা আছে শুনছিলাম, আমি ফেসবুকে দেখছি তবে। ও, অনলাইনে একটা না, কিছু কিছু আছে যে ব্যবসায়িক হয়ে গেছে, বুঝতে পারছেন? পুরো কিন্তু বলছে, পুরো আছে। কিন্তু আমাদের আশা করা যায় ইনশাআল্লাহ, যে আল্লাহর কাছে হাওলা করি যে আমরা যেটা যতটুকু পড়াই 1 ঘন্টা পরিপূর্ণ পড়াই হয়, তাই না? আপনারা খেয়াল করছেন কি? জি জি জি। আবার কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু টানা দরকার আমরা সবকিছু টানা দিয়ে পড়ানো হয়। এখন অন্যান্য জায়গায় হয়তো একটু পড়ালো, আবার আরেকটু জায়গাতে আরেকটু পড়ালো, কোনো টাইম পার করা বা সময় পার করা, এরকমও ইয়া থাকতে পারে, আমার জানা নাই। তো না, এক আমরা মাস আলহামদুলিল্লাহ আমাদের উপরে ক্লাসগুলো বুঝতে যা কিছু প্রয়োজন আমরা নিচে থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ জানা হচ্ছে বা পড়া হচ্ছে আমাদের ক্লাসগুলোতে। জি, ওই যে আপনাদের তো শুরু থেকেই শেখানো হয়েছে, তাই না? অন্যান্য জি জি বলে না যে নাহমির কোর্স, 1 মাসের জন্য নাহমির কোর্স, তারপরে সরফের কোর্স, বুঝতে পারছেন না? কিছু কিছু জি অ্যাড দেখা যায় ফেসবুকে। তো আসলে 1 মাসে কি শিখবে? যদি সে ইয়া পড়ে আসে তার জন্য উপকার, আর যারা পড়ে আসেনি তাদের জন্য কি উপকার হবে বলেন? যারা ক্লাস করে আসে অফলাইনে মানে হুম, আবাসিক মাদ্রাসায় পড়াশোনা করে আসে, তাদের হুম, জন্য 1 মাসের কোর্স করাটা একটু সুবিধা হয় বা আরো ঠিক একটু আছে, উপকার আছে। ভালো। জি, যারা পড়েনি, যারা একবারে পড়েনি তাদের জন্য কি উপকার হবে? তা তো তখন তো কিছুই বুঝবে না, বুঝবেই না। বুঝবে না। আচ্ছা, হইলো অনেক কথা। সকলেই ভালো থাকবেন, দোয়া করবেন, পড়বেন। ইনশাল্লাহ পড়লে অনেকটা সহজ হয়ে যাবে। যদি না বুঝতে পারেন, পড়তে পড়তে দেখবেন এমন ইয়া চলে আসবে, সমস্ত আরবি বুঝার মালাকা পয়দা হয়ে যায়। না, চেষ্টা করতে করতে আল্লাহ তাআলা কি করে দেয়, খুলে দেয় জেহেন। আর দোয়া করতে হবে, তাহাজ্জুদে তেমন করবেন। যদি না পড়া বুঝতে পারেন তাহলে একটু তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে চাইবেন। এমন নয় নফল নামাজ পড়েও চাইবেন, তাহলে আল্লাহ কি করবে, সহজ করে দিবে। বুঝতে পারবেন পড়া, আর পড়া বুঝতে পারলে পড়তেও ভালো লাগবে। জি জি, দোয়া করবেন শাইখ আমাদের জন্য। কেমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।